অতি পরিচিত এবং অনেক পুরনো দিনের একটি রান্না হলো ছোলার ডাল। যে কোনো অনুষ্ঠানে কিন্তু ছোলার ডালকে ব্যবহার করা হতো, মানে রান্নাটা করা হতো। আমি তৈরি করছি আজকে ছোলার ডাল। রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু দিয়েই, এমনকি রাইস দিয়েও ছোলার ডাল পরিবেশন করা যায়। আমি রুটি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল করছি, আর ছোলার ডালটা ঠিক দেখতে হয়েছে ঘুগনির মতো। কিছুই না, ছোলার ডালটাকে প্রথমে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন যে কোনো নিরামিষ রান্নাতেই দেয়া হয়। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব হিং ফোড়ন। নিরামিষ রান্নায় হিং ফোড়নও খুব ভালো টেস্ট আনে। এবার ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড সটে করে নিয়েই দিয়ে দেবো কুচনো নারকেল। ছোলার ডালে নারকেল দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তবে কুচিয়ে এরকমভাবে দিলেই, ভেজে দিলেই খেতে ভালো লাগে কুড়ে দেওয়ার থেকে, নারকেল কোড়ার থেকে। এবার দিয়ে দেবো আমি টমেটো আর আদা বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, আর একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেল ভাজার সঙ্গে টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর নিরামিষ রান্নায় খুব বেশি ঝাল লাগে না, এই জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো না। আমি দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে জিরে একসঙ্গে মেশানো ছিল, দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষে নেবো, কিন্তু তার আগে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ মশলা পুড়ে গেলে কিন্তু কোনো তরকারিরই টেস্ট আসে না, সে যে তরকারিই হোক। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটুখানি মশলাটা কিছুক্ষণ, মানে একটুখানি তেল বেরোনো অবধি ওয়েট করতে হবে। তারপরে এই সময়তেই দিয়ে দেব লবণ। এবং নিরামিষ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে যারা মিষ্টি খান না বা সুগার আছে তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন। এবার পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিলাম। আমরা একটু নিরামিষ তরকারিতে মিষ্টি খাই, তাই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত মশলা, লবণ, মিষ্টি সবই দেওয়া হয়ে গেল, তেলও ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। কিন্তু খেয়াল রাখতে হবে ছোলার ডালটা যেন এরকম দানা দানা থাকে, গলবে অথচ যেন একেবারে সেই গলে কাদা না হয়ে যায়। এই রকম করে সিদ্ধ করলে কিন্তু ছোলার ডালটা খেতে খুব সুন্দর হয়। এবার ছোলার ডালটা দিয়ে আর কিছুই না, ভালো করে মিশিয়ে নিলাম। আমার ছোলার ডাল রান্না হয়ে গেল। নামাবার আগে, যেহেতু নিরামিষ রান্না, একটু ঘরে করা গরম মশলা দিয়ে দেব। আর গরম মশলা দেওয়ার পরে নিরামিষ যে কোনো রান্নাতে আমি একটু ঘি দিই, ঘি দিলে টেস্টটা ভালো হয়। পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা আমি ঘরেই করেছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তাহলেই তৈরি হয়ে গেল ছোলার ডাল। তারপর গরম গরম রাতের বেলা রুটির সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।